তোমাদের কান, তোমাদের চোখ, এমনকি তোমাদের চামড়া আল্লাহর দরবারে সবকিছু ফাঁস করে দিবে তোমরা দুনিয়াতে যা যা করেছো। এই যে আমার বোনেরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হলেন, কিয়ামতের দিন আপনার চামড়া আল্লাহর দরবারে অভিযোগ করবে, হে রব, তোমার এই বান্দিকে তুমি পর্দা করতে বলেছো, কিন্তু তোমার এই বান্দি তোমার দেওয়া এই চামড়া পর পুরুষকে দেখিয়ে তোমার আদেশ লঙ্ঘন করেছে। যখন এরা দেখবে হায় হায় চামড়া পর্যন্ত কথা বলতেছে, তখন এই নারীরা বলবে ওয়াকানু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া যখন কথা বলবে, জাহান্নামীরা বলবে হায় হায় হায়, তোমারে তো যত্ন নিতাম, শীতকালে সরিষার তেল, অলিভ অয়েল, দামি দামি ব্র্যান্ডের লোশন ব্যবহার করতাম, গোসলে গেলে দামি দামি সাবান আর শাওয়ার জেল ব্যবহার করতাম, তোমার এত যত্ন নিতাম, তুমি এত নাফরমান হলে কেমনে? আজ কি করে আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। বেপরদা, উলঙ্গপনা, নগ্নতায় মেতে থাকলে শয়তান খুশি না বেজার? আচ্ছা বলেন তো, শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় থাকা না কাপড় খুলে ফেলা? শয়তান চায় যেন গোটা সমাজ উলঙ্গপনায় মত্ত হয়ে যায়। শয়তান চায় যেন গোটা সমাজের মধ্যে নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা ছড়িয়ে যায়। শয়তান চায় যেন গোটা সমাজটা বেপরদায় মত্ত হয়ে যায়। আমরা তো শয়তানের চাওয়া পূরণ করতে পারবো না, কারণ আমরা মুমিন, আমরা আল্লাহর হুকুম মানব। পর্দার হুকুম এই দেশের আলেম উলামার নাকি আল্লাহর? কিন্তু শয়তান চায় আমাদেরকে ফিতনায় ফেলে, আমাদেরকে উলঙ্গপনা, নগ্নতা, বেপরদায় মত্ত করে রাখতে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। যেভাবে শয়তান তোমাদের বাবা আদম এবং তোমাদের মা হাওয়া আলাইহিমুস সালামকে ফিতনায় ফেলেছিল, কিভাবে শয়তান তাদেরকে ফিতনায় ফেলেছিল। আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, তোমরা জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না। যদি ওই গাছের কাছে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে প্রথমেই সে তার টার্গেট নিল যে করেই হোক আদম এবং হাওয়া আলাইহিমুস সালামকে জান্নাত থেকে বের করবে। সে গিয়ে তাদেরকে ধোঁকা দিল। তোমরা কি জানো নাকি কেন আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন? কারণ ওই গাছের কাছে যদি তোমরা যাও, তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। ইবলিস তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে ওই গাছের কাছে যখন নিয়ে গেল, তখন উভয়ের শরীর থেকে জান্নাতি কাপড় খুলে গেল। এরপরে উভয়কে ইবলিস তাদের লজ্জাস্থান দেখিয়ে দিল। তাহলে এই আয়াত শোনার পরে এখন বলেন তো দেখি, ইবলিসের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা? রাখা না খুলে ফেলা? ইবলিস, তাকে আমরা সরাসরি না দেখলেও ইবলিস কিছু মানুষকে তার খলিফা বানিয়ে দিয়েছে। এরাও দেখা যায় ইবলিসের মতো কাপড় চোপড় কম পরে কিংবা উলঙ্গপনায় থেকে থেকে আল্লাহর নাফরমানি করে ইবলিস বাবাকে খুশি করে। আমার বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মা বোনেরা যারা আছেন শোনেন, ইবলিস এইভাবে আমাদের বাবা আমাদের মা এই দুজনকে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, তখন তাদের উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। তখন তারা দুজনে জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন।
আল্লাহ বললেন, তোমাদেরকে কি এই নিষিদ্ধ গাছের কাছে আসতে আমি নিষেধ করি নাই? তাও ইবলিসের খপ্পরে পড়ে তোমরা এখানে চলে আসলে, তোমাদেরকে আমি এখন জান্নাত থেকে বের করে দিলাম। ইবলিস আমাদের বাবা মা দুজনকে এভাবে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করেছে, যেমন ঠিক তেমনি ভাবে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালামের সন্তান সন্ততি আমরা যারা, আমাদেরকেও বেপরদায় রেখে ইবলিস আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরায়া জাহান্নামে নিতে চায়। এই জন্য ইবলিস সমাজের মধ্যে বেপরদা, নগ্নতা, উলঙ্গপনা ছড়িয়ে দিতে চায়, যার কারণে দেখা যায় অনেক নারীর মাথায় এসে ইবলিস ঢুকায় দেয়, তুমি পর্দা করে বুরখা পরে নিকাব পরে বের হইও না, তোমাকে অসুন্দর লাগবে, বরং কাপড় চুপড় কম কম পরে, এরপরে আটা ময়দা গায়ে মেখে আশকারা মাস্কারা দিয়া তারপরে বের হও। আবার ওই মহিলার হাজবেন্ডকেও শয়তান ধোঁকা দেয়, তোমার বউটা যে এত সুন্দর এটা তো এলাকার মানুষ জানে না, সুতরাং এলাকার মানুষকে একটু জানাও, বিয়ে বাড়ি যাচ্ছ, কোথাও বেড়াতে যাচ্ছ, বাজার করতে যাচ্ছ, মার্কেটে যাচ্ছ, বউটাকে একটু সাজাইয়া গোছাইয়া পুতুলের মতো নিয়ে বের হও, যাতে করে তোমার বউটাকে মানুষ দেখে। শয়তানের ওই মুরিদগুলোকে দেখা যায় এরাও ইবলিসের চাওয়া অনুযায়ী তার বউকে এরকম বেপরদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এমন মানুষ আমার সমাজে আছে না নাই? আপনার বউয়ের নাক কেমন, ঠুট কেমন, গাল কেমন, হ্যাঁ, তার বডি স্ট্রাকচার কেমন, এটা যদি মানুষ জানে আর আপনার যদি খারাপ না লাগে এটা দেখার পরেও আপনি রুচিহীন, রুচিতে দুর্ভিক্ষ থাকা, বেহায়া বেলাজ ব্যক্তিত্বহীন এক পুরুষ, আপনি পুরুষ নামে কলঙ্ক। আপনার ব্যক্তিত্ব আছে কিনা এটা সন্দেহ। একটু খারাপও লাগে না আপনার বউ মানুষ দেখে? হ্যাঁ, মহারানা দিয়ে বিয়ে করেছেন আপনি, বউটা কার? আপনার, কিন্তু মজা নেই কে? জনগণ। খারাপ লাগে না আপনার? যে ঘরের পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতের গন্ধ পাবে না। আর মহিলা প্যান্ডেলে বা বাড়িতে থেকে মা বোনেরা যারা শুনতেছেন, আমার মা বোনদেরকে বলবো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হবেন না, কারণ পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে, জাহিলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? জাহিলি যুগের নারীরা শর্টকাট কাপড় চোপড় পরে, এমনকি তাদের বক্ষ দেশে কোনো ওড়নাও থাকতো না, ওড়না ছাড়া এরকম নগ্ন বা অর্ধনগ্ন হয়ে তারা ঘর থেকে বের হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিষেধ করলেন, জাহিলি যুগের নারীদের মতো এভাবে উলঙ্গপনা, নগ্নতায় মেতে উঠে ঘর থেকে বের হয়ও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, বরং বুরখা আর নিকাব পরিধান করে পর্দা মেনটেন করে ঘর থেকে বের হও। পর্দার কারণে নারীর ইজ্জত সম্মান বাড়ে না কমে? একটা বেপর্দা মেয়ে হেঁটে যাবে, এরে দেখলে বখাটে ছেলেরা বলবে, দেখছো কি যায়। আমি তো খুব ভদ্র ভাষায় বলেছি, এরা আরো খারাপ ভাষায় বলবে। আর একটা মেয়ে যখন পর্দা করে যাবে তখন দেখবেন রাস্তা ছেড়ে দিবে, ডিস্টার্ব করবে না। পর্দার কারণে নারীর ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। এজন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, পর্দা মেনটেন করে ঘর থেকে বের হবেন। স্কুলে কলেজে যে সকল বোনেরা পড়েন, বিশ্ববিদ্যালয়ে যে বোনেরা পড়েন, আমি আমার বোনদেরকে অনুরোধ করব, পর্দা করে পরে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাবেন। কারণ আপনি এই যে চামড়া, এটা যদি পরপুরুষকে দেখান, কিয়ামতের দিন আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করবেন কে? দুনিয়ার বিচার আর আল্লাহর বিচার বড় আলাদা। কিয়ামতের দিন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন বিচার এমন ভাবে হবে, আমাদের কান, আমাদের চোখ, এমনকি আমাদের চামড়ার জবান যিনি খুলে দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমাদের কান, তোমাদের চোখ, এমনকি তোমাদের চামড়া আল্লাহর দরবারে সবকিছু ফাঁস করে দিবে, তোমরা দুনিয়াতে যা যা করেছো। এই যে আমার বোনেরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হলেন, কিয়ামতের দিন আপনার চামড়া আল্লাহর দরবারে অভিযোগ করবে, হে রব,
তোমার এই বান্দিকে তুমি পর্দা করতে বলেছো, কিন্তু তোমার এই বান্দি তোমার দেওয়া এই চামড়া পর পুরুষকে দেখিয়ে তোমার আদেশ লঙ্ঘন করেছে। যখন এরা দেখবে হায় হায় চামড়া পর্যন্ত কথা বলতেছে, তখন এই নারীরা বলবে ওয়াকানু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া যখন কথা বলবে, জাহান্নামীরা বলবে হায় হায় হায়, তোমারে তো যত্ন নিতাম, শীতকালে সরিষার তেল, অলিভ অয়েল, দামি দামি ব্র্যান্ডের লোশন ব্যবহার করতাম, গোসলে গেলে দামি দামি সাবান আর শাওয়ার জেল ব্যবহার করতাম, তোমার এত যত্ন নিতাম, তুমি এত নাফরমান হলে কেমনে? আজ কি করে আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তাআলা বাকশক্তি দানকারী, সেই আল্লাহ আজ আমার বাকশক্তি খুলে দিয়েছেন, যাতে করে তোমার সব অপকর্ম আমি আল্লাহর দরবারে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় আছে? এই জন্য আমার মা বোনদেরকে বলবো পর্দা করে ঘর থেকে বের হবেন। আর আমরাও সিদ্ধান্ত নিব আমাদের ঘরের নারীদেরকে আমরা পর্দায় রাখবো, কারণ আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখলে খুশি হবেন কে? আর আমরা যদি সবাই বেপর্দায় মত্ত থাকি, খুশি হবে কে? আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।